এ দুনিয়ার জমিনে মানুষ হিসাবে আমরা আছি, আমাদের ভুলের কোনো শেষ নাই, অপরাধেরও শেষ, গুনাহের কোনো শেষ নাই। কেউ জেনে করে, কেউ না জেনে করে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে করে, ধোঁকার মধ্যে পড়ে করে, কোনো না কোনোভাবে মানুষ গুনাহের সাথে জড়িত। তো এখন সুদ তো খাইলাম, সুদ তো খেতে খেতে আমার 60, 70, 50 বছর চলে গেল। আমার দিকে মনোযোগ দিবেন। সুদের কারবার করতে করতে জিন্দিগির 50, 60, 40 বছর চলে গেল। ঘুষ খাইতে খাইতে জীবনটা কাটিয়ে দিলেন। নামাজ না পড়তে পড়তে বেনামাজির খাতায় নামটা লেখা হয়ে গেল। পরের হক নষ্ট করতে 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 গুনাহগারের তালিকার মধ্যে নাম লিপিবদ্ধ হয়ে গেল। আপনার এইভাবে গুনাহ করতে করতে আমরা এই পর্যন্ত এসে পৌঁছাইছি। এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি। আমরা এখনো দুনিয়াতে হায়াতে বেঁচে আছি। তাহলে এখন আমাদেরকে কি আল্লাহ মাফ করবে না? আমাদের কাছে কি আল্লাহর কাছে কি আমাদেরকে ক্ষমা চাইতে হবে না? ক্ষমা চাইতে হবে। আল্লাহ গুনাহ করলে মাফ করবে, এই ব্যাপারে আজকে আলোচনা। যেহেতু গত জুমা ছিল একটা কবিরা গুনার ব্যাপারে আলোচনা, সুদের ব্যাপারে। সুদ সহ যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত পাপ আছে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা? কথা বলি, হবে কিনা? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিনা? আল্লাহ মাফ করতে পারে কিনা? আমার আল্লাহ তাআলার কাছে আমরা যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আমার আল্লাহ হেদায়েত দিতে পারে কিনা? আল্লাহকে যদি বলি, আল্লাহ আমার হৃদয়ের মধ্যে আপনি প্রশান্তি ঢেলে দেন, আমার চরিত্রটাকে আপনি সুন্দর করে দেন, আল্লাহকে যদি বলি, আল্লাহ গুনাহ থেকে আমি বাঁচতে চাই, আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? পারে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 39 নম্বর সূরা আজ-জুমার 53 এবং 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতের উপরে আলোচনা হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা ইসরাফু, হে আমার বান্দারা, জমিনের মানুষেরা, যখন তোমরা পাপ অনেক বেশি করে ফেলবে, গুনাহ অনেক বেশি করে ফেলবে, নিজেদের নফসের উপরে, নিজেদের উপরে যখন তোমরা অন্যায় অপরাধ করতে করতে জুলুমের একদম সর্বোচ্চ পর্যায়ে যখন পৌঁছে যাবে, আল্লাহ আমাদেরকে দেখেন কত মেহেরবানি করেছেন, শিখিয়ে দিচ্ছেন যে গুনাহ করতে করতে তুমি গুনাহের সর্বোচ্চ পর্যায়ে যখন চলে গেছো, তুমি হতাশ হইও না। আল্লাহ বলে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অপরাধ অন্যায় পাপ যত বেশি করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক, আমি রব, আমি আল্লাহ হচ্ছি মানুষের সব গুনাহগুলো ক্ষমা করার মালিক। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হচ্ছি ক্ষমাকারী, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি দয়ালু। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, যদি গুনাহ যত বেশি হোক না কেন, আমার আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। এই আয়াতটা যখন নাজিল হয়, খুব মনোযোগ দিয়ে শুনেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, এই আয়াতটা যখন আমার নবীর কাছে জিবরাইল আমিন নিয়ে আসছে, যে আল্লাহ বলেছেন মানুষ যত গুনাহ করুক না কেন, যদি সে আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবে। আমার দয়াল নবী বলেছেন, এই সূরা জুমার 53 নম্বর আয়াতটা যখন নাজিল হয়েছে, আমি নবী এত বেশি খুশি হয়েছিলাম, যদি আমি নবীর আমার নামে যদি সারা পৃথিবীটা লিখে দেওয়া হতো, আমার নামে সারা পৃথিবীর ধন দৌলত অর্থ সম্পদ যদি আমি নবীকে দিয়ে দেওয়া হতো, আমি নবী এত খুশি হইতাম না যত বেশি খুশি হয়েছিলাম এই আয়াতটা নাজিল হওয়ার পরে। সুবহানাল্লাহ। কারণ এখানে উম্মতের কথা বলা আছে। আল্লাহ বলেছেন, বান্দা যত গুনাহ করবে, হাবিব আপনার উম্মত গুনাহ যত বেশি করুক না কেন, বলে দিবেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়।
আমার নবী কত চমৎকারভাবে বলেছেন, আমি নবী এত খুশি হইতাম না, সমগ্র পৃথিবীটা যদি আমার নামে লিখে দিত আমি এত খুশি হইতাম না, যত বেশি খুশি হয়েছি এই আয়াতটা নাজিল হওয়ার পরে। সুবহানাল্লাহ। নবীর দরবারে একজন লোক আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন সব গুনাহ ক্ষমা করে দিবে, তো যদি কেউ শিরিক করে, তাফসিরের মধ্যে যদি কেউ শিরিক করে, আল্লাহর সাথে যদি কেউ সমকক্ষ কাউকে মনে করে, তাতেও কি আল্লাহ ক্ষমা করে দিবে? নবী চুপ রইলেন, কথা বলে না। কিছুক্ষণ পর আমার নবী জবাব দিলেন, যদি কেউ তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ শিরিকের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা লোক আমার নবীর পিছে দিয়ে আসছে, মুরব্বী মানুষ, তাফসিরের মধ্যে লেখা আছে লাঠিতে ভর দিয়ে একজন মুরব্বী এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়স হয়ে গেছে কিন্তু আমি অনেক গুনাহ করেছি। কি করেছি? ছোট ছোট বড় বড় অনেক গুনাহ, অনেক পাপ অন্যায় অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? সুবহানাল্লাহ। আমার নবী ওই মুরব্বীকে বললেন, আপনি কি এটা বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি কি এটা বিশ্বাস করেন? ওই মুরব্বী তখন বলল, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং এটাও বিশ্বাস করি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আমার নবী তখন ঘোষণা করেছেন, যদি আপনি এটা সত্যি সত্যি বিশ্বাস করেন, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি হোক না কেন হতাশ হওয়া যাবে? হতাশ হওয়া যাবে না। ইবলিস শয়তান যখন আল্লাহর কথা মানে নাই, তাফসিরের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, আল্লাহ তাআলা তখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তাকে শয়তানে পরিণত করেছেন। তো শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যাবে, আল্লাহকে বলে, আল্লাহ এই আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তবে আমি আপনার কাছে কিছু ক্ষমতা চাই। কি চাই? আপনি আমাকে কিছু ক্ষমতা দেন। আল্লাহ বলেন, যাও তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যেটা চাও সেটা দিয়ে দিলাম। তো না, আমি আরো বেশি ক্ষমতা চাই। তো আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আদম সন্তানকে, তোমার ইচ্ছা মতো তুমি আদম সন্তানকে ধোঁকা দিতে পারবে। কি দিতে পারবে? সে বলে, আমি আরো ক্ষমতা চাই। তখন আল্লাহ তাআলা বললেন, মানুষ বনি আদম সন্তানেরা যে এইভাবে বংশ বিস্তার করে সন্তান জন্ম দেয়, তোমারও বংশ থাকবে, তুমিও সন্তান জন্ম দিতে পারবে, তোমারও অনেক সন্তান সন্ততি, তোমার অনেক বংশ থাকবে। শয়তান বলে, আমি আরো ক্ষমতা চাই। আল্লাহ বলে, আমি তোমাকে এমন ক্ষমতা দিলাম, মানুষের দেহের মধ্যে তুমি বাসা বেঁধে বসে থাকতে পারবে, সেখানে বসে বসে মানুষকে তুমি ধোঁকা দিতে পারবে, এমনকি মানুষের শিরা উপশিরা রক্তের মধ্যে তুমি চলাচল করে মানুষকে ধোঁকা দিতে পারবে। আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছেন। আদম আলাইহিস সালাম পাশে ছিলেন উপস্থিত, বলে, আল্লাহ আপনি আমাকে আমার সন্তানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, শয়তানকে আপনি এমন ক্ষমতা দিয়েছেন, এবার আপনি আমাকে কিছু ক্ষমতা দেন, আমার সন্তানকে কিছু ক্ষমতা দেন। কত চমৎকারভাবে দেখেন। তখন আল্লাহ তাআলা বললেন যে, আমি তোমার সন্তান যারা আসবে দুনিয়াতে, মানুষের কি, আমরা যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেক মানুষের সাথে একজন রক্ষাকারী ফেরেশতা রেখে দিব। শয়তান যখন ধোঁকা দিতে আসবে, ওই ফেরেশতা তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, হয় নাই, আমি আরো চাই, আমি আরো। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আদম সন্তানকে আমি অনেক মায়া করে আদম তোমাকে বানিয়েছি, তোমার আদম সন্তান তুমি যখন নেক কাজ করবে একটা, আমি আল্লাহ তাআলা মায়া করে একটার পরিবর্তে কমপক্ষে 10টা লিখে দিব। সুবহানাল্লাহ। এবং গুনাহ যদি করে একটা, গুনাহ একটাই লেখা হবে। কয়টা? একটাই লেখা হবে। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে আরো কিছু দেন। তখন আল্লাহ তাআলা আসমানের মধ্যে আদম আলাইহিস সালামকে এই আয়াতটা বলেছিল যে, ইবাদিল্লাযিনা, শুনো আমার বান্দারা, শুনো আদম, তুমি এবং তোমার যে বংশ পৃথিবীর জমিনে আসবে, তারা যদি গুনাহ করতে 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 নিজের নফসের উপরে অন্যায় করতে করতে ক্লান্ত হয়ে যায়, 50, 60, 70 বছর হয়ে গেছে, অপরাধ করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, হঠাৎ করে যদি সে বুঝতে পারে এটা তার অপরাধ হয়েছে, এটা তার অন্যায় হয়েছে, সে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আমি আল্লাহকে যদি একটা সেজদা দেয়, একদিন যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ক্ষমা চাই, আমি তার 50, 60, 70 বছরের গুনাহ এক সেজদাতে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি তখন দিয়েছিলেন। সেই জন্য গুনাহ যত বেশি হোক না কেন আমাদেরকে হতাশ হওয়া যাবে না। অপরাধ করে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। অন্যায় করে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ যাদেরকে পাঠানো হয়েছে এই আদম সন্তানেরা যদি গুনাহ না করত তাহলে মানুষকে ধ্বংস করে দিত আল্লাহ। এই মানুষগুলোকে পৃথিবীতে রাখতো না, ধ্বংস করে দিত। আবার অন্য আরেকটা জাতিকে আল্লাহ পাঠাইতো। কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ খুব খুশি হয়। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে, লজ্জিত হইলে, অনুতপ্ত হইলে, পাপের জন্য, জীবনের গুনাহের জন্য যদি আল্লাহর কাছে লজ্জিত হন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি গুনাহ আছে কি নাই? আওয়াজ করে বলে আছে কি নাই? গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে? হুজুরে আছে? কেউ কম, কেউ বেশি। কেউ 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 1 ওয়াক্ত, আবার কেউ নামাজও পড়ে না, আবার কেউ জুমাও পড়ে না, আবার কেউ বছরে শুধু কেবল ঈদের নামাজটা পড়ে, এরকমও আছে কি নাই? গুনাহের বিভিন্ন কিসিম রয়েছে, প্রকার ধরন রয়েছে। কারো পাহাড় সমান গুনাহ, আবার কারো একটু কম, ঠিক কি না? সেই জন্য এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছে? আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহর কথা শোনাই আল্লাহর গোলামি করা, আমার নবীর কথা শোনাই আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের 56 এবং 57 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ। আল্লাহ বলে, শুনো বান্দারা, যারা ঈমান এনেছো, মানুষের মধ্যে যারা ঈমানদার, তোমরা শুনো, এই যে পৃথিবীটা দেখতে পাচ্ছ, এই পৃথিবী বিশাল, এই প্রশস্ত পৃথিবীটার মালিক হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী এত সুন্দর করে সাজিয়েছে, নিচে মাটি, উপরে আসমান, গাছপালা, তরুলতা, বৃক্ষ, নদী, যত কিছু রয়েছে সব কিছুর মালিক কে? বড় করে বলি কে? আল্লাহ বলে, সমগ্র কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। সেই জন্য আমি আল্লাহ বলতেছি, ফা'বুদুন, আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কেন ইবাদত করবা? আল্লাহ তাআলা এর পরের আয়াতে ঘোষণা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর সমগ্র প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি মৃত্যু না থাকতো, মানুষ কি আল্লাহর কথা শুনতো? আর মৃত্যু হবে এটা জেনে, আযাব হবে এটা জেনে, জাহান্নাম আছে, শাস্তি আছে, এটা জানার পরেও আল্লাহর নাফরমানি করে কি করে না? আল্লাহর অবাধ্য হয় কি হয় না? হয়। আর যদি মৃত্যু নাই থাকতো তাহলে কিরকম ব্যাপার হয়তো, চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলতেছেন, সমগ্র পৃথিবী, এই প্রশস্ত পৃথিবীটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার ইবাদত করবে, কারণ তোমাদের প্রত্যেককেই একদিন মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পরই তোমাকে আমি রবের কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তোমার জিন্দেগীর সকল কিছুর হিসাব নিকাশ দিতে হবে। হবে কি হবে না? হবে। আপনি এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, আপনি হাসলেও একদিন মরে যাবেন, আপনি কাঁদলেও একদিন মরে যাবেন। আপনি যদি রাজপ্রাসাদের সেই অট্টালিকার মধ্যে থাকেন, সেখানেও আপনাকে মরে যেতে হবে। আর আপনি যদি জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা ঘরের মধ্যেও থাকেন, সেখানেও আপনাকে মরতে হবে। আপনি যদি কোনোদিন আপনি কষ্ট দেখেন নাই, তাতেও আপনাকে মরে যেতে হবে। কোনোদিন আপনি সুখ দেখেন নাই, তাতেও আপনাকে মরে যেতে। সুতরাং এক কথা হচ্ছে, এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পারবো, আপনাকে আমাকে অবশ্যই মৃত্যু গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। আমরা সকলে জানি, আমি এটা সব সময় বলি, মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে হবে এটা আমরা কেউ জানি। এই যে দেখেন, এই যে কয়েকদিন আগে এই যে আপনাদের ওই একজন প্রবাসী আসছিল, ওনার পরিবার নিয়ে, হয়তো অনেকে জানেন। রিসিভ করতে যখন এয়ারপোর্টে গেল, ওনার পরিবারের সবাই, ঘরের থেকে 7 জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। এক পরিবারের ওনাকে গ্রহণ করছে, এয়ারপোর্টে নিয়ে যখন গাড়িতে করে আসতেছে, ড্রাইভার রাত্রেবেলা তো ভোরে যখন চোখের মধ্যে ঘুম চলে আসছে, গাড়িটা পানিতে পড়ে গেছে। ড্রাইভার গ্লাস ভেঙে বের হয়ে গেছে, কিন্তু দরজা যে লক ছিল এটা খুলে যায় নাই। 7 জন, ওই ফ্যামিলির এক পরিবারের 7 জন মারা গেছে। ওনার স্ত্রী, ওনার একটা সন্তান, উনি প্রথম এসে মাত্র এয়ারপোর্টে প্রথম ওনার সন্তানকে দেখছে, একটু ধরছে, এই সন্তানটাও মারা গেছে। কি পরিমাণ কষ্ট! এক ফ্যামিলির 7 জন, কয়জন? ওনারা কি কোনোদিন কল্পনা করেছে এখানে মারা যাবে? কোনোদিন কল্পনা করেছে ঢাকা থেকে আসার সময় ওনারা মারা যাবে? গত রবিবার আমাদের বাড়ির আমার খুবই স্নেহের একটা ভাতিজি, সে মারা গেছে। আমি রাত 10টা বাজে, আমাদের মসজিদে একজন ইমাম রাখা হয়েছে, ঈশার নামাজের পর আমি গেলাম, ওখানে ওনার
কিছু জিজ্ঞাসাবাদ করছি, আমাকে ফোন দিচ্ছে একটু যাওয়ার জন্য, পরীক্ষা নিরীক্ষা নিলাম, ইমামকে নিয়োগ দিয়ে আমি 10টাতে অটোতে উঠলাম বাড়ির সামনে থেকে। আমার বাতিজি একজন, ভাই একজন, বোন একজন, বিয়ে দিছে আলিগঞ্জ হাসপাতালের সামনে, দেখবেন 3 তলা একটা বিল্ডিং, এখানে ওর ভাই আমার সাথে উঠছে। আমি কি কিরে এত রাত্রে কই যাইতেছ? কাকা আফু খুব অসুস্থ, বয়স মাত্র 24 বছর। কত বছর? মাত্র 24 বছর। এই মেয়েটাকে আমার নিজের হাতে আমি কোরআন শরীফ পড়া শিখাইছি, আমি নিজে তাকে কোরআন শরীফ পড়া শিখাইছি। আমার বলে, আমি বলছি কি হয়েছে? ওর নাম আসমা। কি হয়েছে ওর? কাকা অসুস্থ বেশি তো, এখন আমার ফোন দিছে যাওয়ার জন্য, আপু খুবই অসুস্থ। আমার সাথে অটো থেকে বাসায় যাইবে 10 মিনিটের তফাৎ, বাসায় যাই দেখে সে মারা গেছে। কথা বলতে বলছে, আমি যখন অটোতে, আমি বাসায় গিয়ে পাঞ্জাবিটা মাত্র খুলছি, ওর শ্বাস উঠছে, বাসায় অক্সিজেন ছিল, নিজের অক্সিজেন নিজে লাগাইছে, 24 বছরের একটা মেয়ে, কি হায়াত পাইছে কেউ কল্পনাও করে নাই। 5 মিনিটের মাথা কথার ভিতরে, আপনি চিন্তা করতে পারেন। সেই জন্য আমাদের প্রত্যেকেরই যে কোনো সময়, আপনি কল্পনা করতে পারবেন না, আপনার মৃত্যু আপনার দুয়ারে এসে যাবে। আপনি মনে করতেছেন আপনি এখনো যুবক, আপনি এখনো বয়স আপনার মাত্র 20-22, এখনো বহুত দূর আছে, এখনো নামাজ ধরেন নাই, এখনো আপনি রাস্তার মধ্যে বন্ধুদের সাথে বসে বসে সিগারেট খান, পাশের মসজিদে আজান হচ্ছে, জামাত হচ্ছে, আপনি রাস্তা থেকে লড়েন না। আপনি মনে করতেছেন আপনি এখনো যুবক, আপনি এখনো ওই যে এলাকার একদম নির্জন জায়গার মধ্যে গিয়ে গাঞ্জা খান, কি খান, জীবনকে উপভোগ করতেছেন। আজরাইল কোনো যুবক বৃদ্ধ শিশু দেখবে, যখন আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে তখনই চলে আসবে। মানুষ বলা বলি করবে, আর আমরা তো কল্পনাও করি নাই সে মারা যাবে, এরকম বলবে, কিন্তু এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর। সেই জন্য এখন বেঁচে আছেন, এখন এই মসজিদে আছেন, কোরআনের কথা শুনেছেন, হাদিসের কথা শুনেছেন, এখন তওবা করেন এক্ষুনি। আপনি যে আগামীকাল আবার ঘুম থেকে জাগ্রত হবেন, এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য এখন সুযোগ পেয়েছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চান, মনে মনে অনুতপ্ত হন, মনে মনে অনুশোচনা, অনুতপ্ত লজ্জা পাওয়া, এটাও তাওবা, এটাও কি তাওবা। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ জীবনে যা করেছি, জীবনে যা অপরাধ করেছি, যত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহকে বলেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর সুদ খাইবো না, আর পরের হক নষ্ট করবো না, আর মানুষের মনে কষ্ট দিব না, আর মানুষকে ক্ষমতার অপব্যবহার দেখাইবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ নিজেই ঘোষণা করে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যত বেশি করুক না কেন আমার বান্দারা, হাবিব আপনি তাদেরকে বলে দেন আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়, ক্ষমা চাইতে বলেন, লজ্জিত হতে বলেন, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আপনি চাইতে হবে, আপনি আল্লাহর কাছে চাইতে হবে, সেজদায় পড়ে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে দুহাত তুলতে হবে, আমার আল্লাহ মাফ করে দিবে আমাকে, আপনাকে, আমাদেরকে। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, সুনানে ইবনে মাজার 4250 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দেয়, যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দিবে, মনে হয় যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই, সে নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আমার নবী আবারও সুনানে ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন। প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে। প্রত্যেক মানুষই কি করে? ওই যে আমি বললাম, কোনো মানুষের গুনাহ ছাড়া নাই। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা। আর এই গুনাহকারীদের মধ্যে সবচাইতে দামি, আল্লাহ যাকে পছন্দ করে, সে হচ্ছে ওই ব্যক্তি গুনাহের পর যেই ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। গুনাহের পরে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাওবা চায়, আল্লাহকে বলে, আল্লাহ আমি লজ্জিত, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি জালেম, আমি অপরাধী, আমি আমার জীবনটাকে গুনাহের পথে ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলে, এই বান্দাকে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ।
সেই জন্য সম্মানিত মুসলিম কেরাম, গুনাহের সাথে আমরা জড়িত আছি, অপরাধের সাথে আমরা জড়িত আছি। আমি প্রায় সময় এক একটা অপরাধ, এক একটা গুনাহ, এক একটা পাপ নিয়ে আলোচনা করে থাকি। যখন আলোচনা করব, নিজে আপনি সংশোধন হওয়ার চেষ্টা করবেন, মনে মনে অনুশোচনা বোধ করবেন যে আমাকে পরিবর্তন হতে হবে। আর কতকাল? একদিন তো পৃথিবী থেকে আমাকে ছুটি দেওয়া হবে, একদিন তো আমি চলে যাব। আমার তো আসল গন্তব্যস্থান হচ্ছে আখিরাত। কবরের মধ্যে আমাকে অনন্তকাল শুয়ে থাকতে হবে, সেখানে আমাকে হিসাব দিতে হবে। হাসর ময়দানে আল্লাহর কাছে আমাকে উঠতে হবে, হিসাব দিতে হবে। এই কথাগুলো চিন্তা করবেন। যখন রাত্রেবেলা শুইবেন, শুয়ে শুয়ে দুইটা চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করবেন আপনি কবরের মধ্যে আছেন, আপনার তখন কি হাল অবস্থা হবে। এই গুনাহগুলো, অপরাধগুলোকে কল্পনা করে করে চোখ বন্ধ করে আপনি চিন্তা করবেন, আর নিজের গুনাহের জন্য, অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেখ। পড়ে আমিন। গুনাহ থেকে যেন দূরে থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, এই সমাজটা যেন সুদ থেকে দূরে থাকতে পারে, ঘুষ থেকে দূরে থাকতে পারে, পাপ থেকে আমরা দূরে থেকে আমরা যেন কুরআন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন মেহেরবানি